রহস্যময় এক হত্যাকাণ্ডকে ঘিরে একজন গোয়েন্দা কর্মকর্তার তৎপরতার সাথে টানটান উত্তেজনার গল্পে নির্মিত ছবি চক্কর ৩০২। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় যে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। একটু রিস্ক হয়ে গেল না আপনার জন্য বিষয়টা? ঈদে ছবি মুক্তির ৯ দিন পর প্রেক্ষাগৃহে দর্শকদের সাথে বুধবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেছেন নির্মাতা সহ মোশাররফ করিম। দর্শকদের অভিব্যক্তি দেখে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন এই অভিনেতা, সাথে সহশিল্পীরাও। দর্শক তার রিয়াকশন দেখাচ্ছে, দর্শক আনন্দ পাচ্ছে এবং দর্শক একটা নেগেটিভ ক্যারেক্টার কিন্তু সময় মতো দর্শক তালিয়ে দিয়ে দিচ্ছে। সো সেই আনন্দগুলো আমরা পাচ্ছি। মঞ্চে অ্যাক্টিং করার সময় এই আনন্দগুলো পেতাম, বহুদিন পরে সেই আনন্দ পেলাম। 6th ডেতে আমি আসছি, পুরা হাউসফুল ছিল। আসলে কি বলবো, এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয়, খুবই ভালো লেগেছে আমার। প্রিয় অভিনেতার অভিনয়, সাথে নির্মাতার সুনিপুণ নির্মাণ শৈলীতে চক্কর দেখে মুগ্ধ হয়েছেন সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজের শিল্পীরাও। অনেক ভালো ছিল, দেখে অনেক ভালো লাগছে, ভিতরে ওনারাও আছে, সো দেখে মনে হয়েছে যে দেখার মতো, সবাইকে সাজেস্ট করবো দেখার জন্য। চক্কর আসলে চক্করের মতনই ছিল, আমরা অনেক চক্কর কেটেছি। শুরু থেকেই মনে হয়েছে যে জটলা বুঝে এই খুলে গেল, কিন্তু একদম শেষ অবধি আমাদের মনে হয় যে ছবিটা আমাদের দর্শকদেরকে ধরে রাখতে পেরেছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। একদম ন্যাচারাল অভিনয়, মনে হচ্ছে যে আমি কাহিনীর মধ্যে ঢুকে গেছি পুরো। চক্কর একদম খুব ভালো লেগেছে, অসাধারণ। আমার মনে পুরাই পয়সা উসুল, কারণ ভালো ছিল, অনেক টুইস্ট ছিল। আসলে এত টুইস্ট আশা করিনি আমি, এবং প্রত্যেকে তার জায়গা থেকে ভালো কাজ করেছে। চক্কর খুব ভালো লেগেছে, সত্যি আসলে খুব ভালো লেগেছে, পুরো একটা চক্করের মধ্যেই ছিলাম। এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এই ছবির সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকে তাদের নিজেদের জায়গা থেকে অনেক ভালো করেছে। এবং তারিন আপু ভেরি গুড অ্যাক্টর, রনক ভাইয়া ভেরি গুড অ্যাক্টর। সো সবার আসতে হবে, দেখতে হবে চক্কর ৩০২ দেখে দর্শকদের ভালো লাগায় নিজেদের আত্মতৃপ্তির কথা জানালেন ছবির নির্মাতা ও লগ্নিকারকেরা। আমরা যখন একটা কাজ করি, বিশেষ করে সিনেমা যখন বানাই, তখন আমাদের কি চেষ্টা থাকে যে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাবো। তো সেইটা যখন আমার সহকর্মীরা যখন সেটা প্রচারে অংশ নেয় বা কথা বলে এটা নিয়ে, তাহলে ডেফিনেটলি এটা ভালো লাগার বিষয়। আমরা আসলে তৈরি করার সময় নিজেদের একটা কনফিডেন্সে থাকি যে যেটা বানাচ্ছি হোপফুলি ভালোই বানাচ্ছি আমরা, কিন্তু সত্যি কথা বলতে যে ওভারওয়েলমিং রেসপন্স পাইছি আমরা অডিয়েন্সের কাছ থেকে, সেটা আসলে ভীষণ ভীষণ আপ্লুত হয়েছে আর কি। এটা যখন পুরো বাংলাদেশে আমরা সামগ্রিক দর্শকদের মন জয় করতে পারবো, তখন মনে করব আমরা সফল হব। এইগুলা বেশ কিছু পজিটিভ সাইন্স নিয়ে আমরা করছি, আর সাথে বিদেশে তো রিলিজ হচ্ছেই, আশা করছি মে মাসে আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়াতে রিলিজ হবে। তো ওগুলোও সব আমাদের হয়ে গেছে। সো এপ্রিলটা চলুক, মেটা চলুক, তারপরে কোরবানি ঈদ পর্যন্ত আমরা এই চক্করেই থাকবো। বড় পর্দায় শরাফ আহমেদ জীবনের প্রথম নির্মাণ চক্কর ৩০২ ছবির কাহিনীতে মূলত চিত্রনাট্যের মারপেচে সম্পর্কের জটিলতা ও সমাজের বাস্তব কিছু চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে। ভালো চক্করে পড়ে গেল। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।